উত্তরবঙ্গ আবারও প্রমাণ করলো জামায়াত ইসলামীর এখানকার মাটি ও মানুষের শক্ত ভরসার নাম। পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়ার মতো সিরাজগঞ্জেও যেন দেখা গেল এক অভূতপূর্ব গণজোয়ার। শনিবার সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠ পরিণত হয়েছিল জনসমুদ্রে। চারদিক জুড়ে শুধু মানুষ আর মানুষ। এলাকা জুড়ে চারদিক সাজ সাজ রব, উৎসব মুখর পরিবেশ আর বিজয়ের প্রত্যয়। সকাল থেকেই সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মানুষ এসে এখানে জড়ো হতে থাকে ইসলামিয়া কলেজ মাঠে। বিশেষ করে সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ, তারা, সলঙ্গা আসন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করে মহাসমাবেশ নতুন মাত্রা যুক্ত করে। এই ঐতিহাসিক মহাসমাবেশের বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির জনাব আলী মর্তুজা সহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। ৩ আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ সরকার। তার বক্তব্য ছিল দেশপ্রেম, ত্যাগের ইতিহাস আর আগামী কল্যাণ রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয়। মহাসমাবেশের এক আবেগঘন মুহূর্তে আমিরে জামাত হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে রিকশা প্রতীক তুলে দেন। এ সময় তার পাশেই উপস্থিত ছিলেন দীর্ঘদিন ধরে মাঠে ঘাটে নিরলস পরিশ্রম করে মাঠকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ। আমিরে জামাত তার বক্তব্যে অধ্যাপক আব্দুস সামাদের এই দীর্ঘদিনের ত্যাগ ও কোরবানির ভূয়সী প্রশংসা করেন এবং আল্লাহর দরবারে কবিলিয়াতের জন্য বিশেষ দোয়া করেন। একই সঙ্গে মুফতি আব্দুর রউফ সরকারকে জনগণের কাছে আমানত হিসাবে উল্লেখ করে রিকশা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। আজকে এই সমাবেশকে অনেকেই সিরাজগঞ্জের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবেশ বলে আখ্যায়িত করেছেন। লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি ও আবেগী সমর্থন, এর আগে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে বলে মত স্থানীয়দের। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই সরাসরি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছে জামায়াত ইসলামী। বাকি ২টি আসন কৌশলগতভাবে জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ, তারা, সলঙ্গা আসন ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসকে এবং সিরাজগঞ্জ ৬ ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে। আমির জামাত স্পষ্ট নির্দেশ দেন, ছেড়ে দেওয়া এই ২ আসনেও জোট শরিকদের যে কোনো মূল্যে বিজয় নিশ্চিত করতে জামাতের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের ৬টি আসনেই জামায়াত ইসলামী ও ১০ দলীয় জোট অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে জনসমর্থন, সাংগঠনিক শক্তি ও মাঠের বাস্তব সব মিলিয়ে সিরাজগঞ্জে জামায়াতের বিজয়ের সম্ভাবনা এখন অত্যন্ত উজ্জ্বল। এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিয়ে গেল সিরাজগঞ্জ প্রস্তুত, উত্তরবঙ্গ প্রস্তুত আর জনগণ প্রস্তুত একটি নতুন দিনের জন্য।